বড় মানে লক্ষ লক্ষ কোটি কোটি মন ধান উৎপন্ন হয় আমাদের এই বিল থেকে। যদি খরা হয় সংখ্যা খরা, হ্যাঁ, বিভিন্ন থেকে আসে, ওদিক থেকে আসে, পাঁটাকাটা থেকে আসে। এই গাছের বয়স প্রায় 70 থেকে 80 বছর বয়স। তাহলে এত বড় বড় এক হাত লম্বা যোগ আছে। 90-এর দশকের ডিজেল চালিত পানির পাম্প। আজ আমি এসেছি আমাদের গ্রাম থেকে দূরে একটা গ্রামে, আমার এক ভাইয়ের বাসায়। এই গ্রামের পাশে একটা বিশাল বিল আছে। বিলটা বেশ সুন্দর দেখতে, ভাবলাম আপনাদের দেখাই। বিলে প্রবেশ করতেই গ্রামের শেষে আর বিলের শুরুতে দেখা গেল এই বিশাল পাইকর গাছ। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে পাইকর গাছ বলে আমরা চিনে থাকি। আর গ্রামের শেষে এই গাছের পাশ দিয়ে একটা মাটির রাস্তা বিলের ভেতর চলে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বিল দেখানোর জন্য। আমাদের নওগাঁ জেলায় অনেক বিল আছে। মান্দার বিল, ছাত্রার বিল, বিল উতরাইল, বিল কোল্লা, এরকমই একটা বিল দেখাইতে নিয়ে আসলাম। চারপাশে দেখুন। ধান কাটা এখন আমরা হাঁটছি একটা মাটির রাস্তা দিয়ে। এই রাস্তাটা বিলের মধ্যে চলে গেছে, বিলের ভেতর চলে গেছে এই রাস্তাটা। রাস্তার দুপাশে শুধুই তাল গাছ, এরকম তাল গাছ আছে রাস্তার দুই পাশে। আর মাঝখান দিয়ে এই মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা। এই বিলটার নাম হচ্ছে বিল উতরাইল। এটা নওগাঁ জেলার মান্দা থানার ভিতরে অবস্থিত একটা বিল। এরকম অনেক বিল আছে আমাদের নওগাঁ জেলাতে। আজকে আমরা আপনাদের এই বিলটা ঘুরে দেখাবো, সাথেই থাকবেন আমাদের আজকের যাত্রায়। তো আমরা আছি এখন একটা বিলের ভেতর। এই বিলের চারিদিকে এরকম ধানের ক্ষেত, চারিদিকে ধান চাষ হয়েছে। আর মাঝখান দিয়ে দেখুন কত সুন্দর একটা রাস্তা। আর এই মাটির রাস্তা ধরেই আমি আর আমার ভাই একসাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিলের ভেতর। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে চোখে পড়লো অনেকগুলো বক। এই যে দেখুন বক, প্রাকৃতিক পরিবেশে এই প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর দেখতে। আমরা প্রায় 20 মিনিট ধরে এই মাটির রাস্তা দিয়ে হাঁটছি। আজকের আকাশ মেঘলা, সেই সাথে বাতাস আছে, তাই দারুণ লাগছে পরিবেশটা। গল্প করতে করতে এগিয়ে চললাম আমরা সামনের দিকে। ভৌগোলিক কারণে এই নওগাঁ জেলাতে প্রচণ্ড রোদ পড়ে, প্রচণ্ড গরম হয়, কিন্তু আজকে আকাশ মেঘলা, সাথে শীতল ঠান্ডা বাতাস, তাই হাঁটতে বেশ ভালো লাগছে। আমরা যাচ্ছি এখন বিলের তলাতে। বিলের সবচাইতে গভীর অংশকে বিলের তলা বলা হয়। বিশাল একটা বিল, আর এই বিলের তলাতে অথবা বিলের চারপাশে কি আছে সবকিছুই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকবেন আমাদের আজকের যাত্রায়। যদি খরা হয় সংখ্যা খরা, হ্যাঁ, তাহলে জানা থাকে যে 10টা থেকে 10:30টার ভিতরে পৌঁছাতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যাহা একটা বাজা যাবে তখন দেখবো যে মানুষ শুরু হয়। ও, একটা পর্যন্ত কাজ। এখানে ধান কাটে যারা, তারা আসে কোত্থেকে? ওই জাহাঙ্গীরের বাড়ি ওদিক থেকে আসে। হচ্ছে সাঁওতাল না? বিভিন্ন থেকে আসে, ওদিক থেকে আসে, পাঁটাকাটা থেকে আসে, বৈদ্যপুর থেকে আসে, রোডান থেকে আসে, তাও কেউ কেউ ওই ঢাকা থেকে আসে। এটা ধান কাটার মরশুম, তাই এই বিশাল বিলে এই ধান কাটার মরশুমে ধান কাটার একটা উৎসব হয়, উৎসব বলা যেতে পারে। সবাই যখন একসাথে ধান কাটে, আবার অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে ধান কাটার জন্য। আমরা আগামী ভিডিওতে এই ধান কাটা উৎসবটা আপনাদের দেখাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সামনে 3টা মাটির রাস্তার সংযোগ স্থল। জায়গাটা বেশ সুন্দর, সুন্দর জায়গা একটা। দেখুন চারপাশটা, চারপাশে শুধু মাঠ, ধানের ক্ষেত, যতদূর চোখ যায় একদম দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত এই ধানের ক্ষেত। তার মাঝখানে এই যে রাস্তার 3 মাথা মাটির রাস্তা। আর এই রাস্তাগুলো দুই পাশে শুধু তাল গাছ, আর এখানে বট গাছের নিচে ছোট্ট একটা চায়ের দোকান আছে। এই যে পরিবেশটা ঠিক এরকম।
ক্লান্ত কৃষক মাঠ থেকে উঠে এই চার দোকানগুলোতেই বসে চা খায়, আড্ডা দেয়, এক কথায় তাদের ক্লান্তি দূর করে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে। আমরা এই স্থানে কিছুক্ষণ বসে থাকার পর আবার সামনের দিকে রওনা দিলাম। দুই পাশে শুধু তাল গাছ আর মাঝখান দিয়ে এই মাটির রাস্তা। অসাধারণ একটা দৃশ্য। কি সুন্দর একটা রাস্তা দেখুন আপনারা, বিলের ভিতর দিয়ে রাস্তাটা, শুধু তাল গাছ আর তাল গাছ দুই পাশে, মাঝখান দিয়ে এই মাটির মেঠো পথ। এরকম মাটির রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে, ছোট থেকেই ভালো লাগতো। বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা? এই শব্দটা হচ্ছে তালের পাতার। আমরা স্থানীয় ভাষায়, গ্রাম্য ভাষায় এই তালের পাতাকে তালের ঢেঙ্গা বলে থাকি। এই তালের ঢেঙ্গাগুলো যখন একটার সাথে আর একটা লাগে বাতাসের সময়, তখন এরকম একটা সুন্দর শব্দ হয়। এই শব্দটা আমার খুব চেনা, এটা হচ্ছে গ্রামের শব্দ। রাস্তার সাইড দিয়ে নালা কেটে রাখা হয়েছে, সামনে আর একটা ছোট্ট ব্রিজ আছে এই খালের ওপরে। দেখুন যত দূর চোখ যায় শুধু বিস্তীর্ণ মাঠ, ফসলের। কি যে ভালো লাগছে এখানে বলে বোঝানো যাবে না। এই সুন্দর বাতাস, গ্রীষ্মকালে এরকম ঠান্ডা বাতাস আশা করা যায় না, কিন্তু ওই যে বললাম গতকাল রাতে বৃষ্টি হয়েছে। বেশ ভালো একটা পরিবেশ। আর এই যে হচ্ছে একটা ব্রিজ। কোন দিকে যাবো ভাই? এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এই যে রাস্তার পাশেই একটা খাল খনন করা হয়েছে। এই খালটা যখন শুকনো মৌসুম, সেই সময়টাতে ফসলের জমিতে এই খাল থেকে পানি নিয়ে সেচ দেওয়া হয়। চারিদিকে মাঠ, আশেপাশে কোনো গ্রাম নেই, দূরে গ্রাম আছে। আমরা রাস্তা থেকে নেমে পড়লাম বিলের ভেতর। জমির আল দিয়ে হেঁটে যাব আমরা বিলের তলায়, বিলের সবচাইতে গভীরতম স্থানে। বিলের ভেতর জমির আল ধরে অনেকক্ষণ হাঁটছি। হঠাৎ চোখে পড়ল বিলের মাঝখানে একটা হিজল গাছ, আর তার নিচে একটা ছোট্ট টিনের ঘর। এটা আসলে গভীর নলকূপ, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে ডিপ বলা হয়। হিজল গাছ, আপনারা হিজল গাছ চেনেন কিনা আমি জানি না। এই গাছটা এখন আর খুব একটা দেখা যায় না। এই মাঠের ভিতরে যে কি করে হলো এই গাছটা। এই হচ্ছে হিজল গাছ। হিজল গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি। এই গাছের বয়স প্রায় 70 থেকে 80 বছর বয়স। এই গাছের বয়স 70 থেকে 80 বছর। 80 বছর। তার মানে আপনি যখন ছোট ছিলেন তখন এই গাছটা এরকমই ছিল? হ্যাঁ, একটু ছোট ছিল, তাতে আমি হয়নি এরকম দেখো যে। আচ্ছা, প্রায় যখন মাঠে আসতে লাগেছি তখন থেকে। এই যে এখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে। কৃষকরা যখন কাজ করে হাঁপিয়ে যায় অথবা তাদের পানির তৃষ্ণা পায়, তখন এই টিউবওয়েলে এসে তারা পানি খায়। আর এই যে একটা ঘর দেখা যাচ্ছে, এর ভিতরে ডিপ আছে, গভীর নলকূপের মেশিন যেটা সেটা আছে। এখানে এখনো বিদ্যুৎ আসেনি, এইখানে ডিজেল দিয়ে মেশিনটা চালানো হয়। কত সুন্দর একটা পরিবেশ দেখুন চারপাশে। যতদূর চোখ যায় শুধুই ধানের জমি। আশেপাশে কোনো লোক নেই, শুধু জমি আর জমি, আর বাতাসের শনশন শব্দ। হিজল গাছের নিচে এই ডিপ ঘরটা, গভীর নলকূপের ঘর। অসাধারণ একটা জায়গা। এটা হচ্ছে সেই গভীর নলকূপ, যে এই টিনের ঘরটা দেখা গেল কিছুক্ষণ আগে। এটার মেশিন সেই টিনের ঘরটার ভিতরেই রাখা আছে, ডিজেল চালিত মেশিন। দেখে মনে হচ্ছে প্রায় 20 থেকে 30 বছরের পুরনো। চমৎকার, চলেন।
আমি আমার ভাইকে নিয়ে আজকে এই বিলটা দেখতে বের হলাম। এই বিলটার নাম হচ্ছে বিল উতরাইল। কি নাম ভাই এই বিলের? বিল উতরাইল ঘুনের বিল। এই বিলের বিভিন্ন জায়গার নাম বিভিন্ন রকম। এই জায়গাকে বলে ঘুন, গ্রাম্য ভাষায় যারা স্থানীয় লোকজন আছে তারা এখানে বিলের ঘুন নামে চিনে এটাকে। এই বিলটা তো অনেক বড় ভাই, না? হ্যাঁ, অনেক বড়, মানে লক্ষ লক্ষ কোটি কোটি মন ধান উৎপন্ন হয় আমাদের এই বিল থেকে প্রতি বছর। প্রতি বছর। বর্ষার সিজনে আমরা খুব টেনশানে থাকি এই ধান নিয়ে, তবুও এই ধান আমরা শুকনোই তুলে ফেলে দিই আল্লাহর রহমতে। শুকনোই তুলে ফেলেন? হ্যাঁ। যদি কোনো ইয়ে আসে, ধরেন দুর্যোগ আসলো, দুর্যোগ আসলে বিভিন্ন রকমের পদ্ধতি আমরা অবলম্বন করি, যেমন পলিথিন কিনি ঢাকা রাখার জন্য। যখন দেখলাম যে খুব পরিস্থিতি খারাপ, তখন নৌকাত করে নিয়ে যায় বাঁধের বাতাত, ওখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যায়। এই বিলে ভাই কি ধরনের দুর্যোগ আসে বলেন তো, সমস্যাগুলা? সমস্যা, দুর্যোগ মানে আকাশের দুর্যোগ, যেমন ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, এই অতিরিক্ত বৃষ্টির কারণে বানের পানির চাপ হয়। হ্যাঁ। এই জন্য আমাদের এই বিলে 2টা ফসল করার জন্য সরকার পদ্ধতিতে এই বিলের পশ্চিম সাইড দিয়ে একটা বাঁধ নির্মাণ করেছেন। এই বাঁধ নির্মাণ করছে? হ্যাঁ, ওই বাঁধ থাকার কারণে আমাদের এই বিলে একটু শান্তিতে আবারটা তুলতে পারি। এই বিলটার পাশে আছে মান্দার বিল। এই বিলের নাম হচ্ছে বিল উতরাইল। এটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার ভেতরে এই বিলটা অবস্থিত। বিশাল বিল এটা, প্রচুর ধান উৎপন্ন হয়। আর এই বিলকে কেন্দ্র করে বিলের চারপাশের যেই মানুষজন আছে তাদের জীবিকা নির্ভর করে বিলের ওপরেই। যখন শুকনো মৌসুম থাকে তখন এরকম ধান চাষ হয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম ধান, শুধু ধান। আবার যখন বর্ষার সময় আসে তখন মাছ থেকে ইনকাম করে, মাছ ধরে। প্রচুর মাছ হয়, প্রচুর মাছ ধরে। এই যে এখনো জেলেরা নৌকায় ছিটা ফোটা 2-1 জনে মাছ ধরতেছে। হ্যাঁ, এই যে দেখুন দূরে মাছ ধরছে বিল থেকে। আর যেই স্থানটাতে মাছ ধরা হচ্ছে নৌকাতে করে, সেটাই হচ্ছে বিলের তলা। এটাই বিলের সবচাইতে গভীরতম স্থান। এই বিলে প্রচুর পাখি থাকে, হাঁস পাখি আমরা যাকে বলি। এই হাঁসকে কি বলে ডাকেন আপনারা? আমরা বলি দিগলি, কড়িগনা। মানে বিভিন্ন জাতের আসে না? হ্যাঁ, বিভিন্ন জাতের, হাড় বগলা, বিভিন্ন নামের পাখি আসে। আজকে শুধু এই বিলটাই দেখাবো আপনাদেরকে যে কত বড় একটা বিল। আমরা শহরে তো ফাঁকা জায়গায় যাই আসলে মানসিক শান্তির জন্য যখন অবসর পাই, কিন্তু গ্রামটা পুরোটাই আর একটা পার্ক। আমাদের গ্রামের আশেপাশে যা কিছু দেখা যায়, এটা পার্কে যত কিছুই থাকুক না কেন, এই সৌন্দর্যটা মানুষ কখনো তৈরি করতে পারবে না। প্রকৃতি তার নিজের নিয়মে তৈরি করে নিছে এই পার্ক। আর সামনে যে জল দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বিলের সবচাইতে গভীরতম স্থান। এটাকেই বিলের তলা বলা হয়। এর পরের ভিডিওতে দেখাবো যে এত বড় যে বিল, এই বিল থেকে চারিদিকে দেখুন শুধু ধান আর ধান। এখান থেকে যে ধানগুলো ওঠানো হয়, কিভাবে ঘরে নিয়ে যাওয়া হয়, সব কিছু দেখাবো আপনাদের পরের ভিডিওতে। চলতে চলতে বিলের ভিতর হঠাৎ দেখা মিলল আমাদের অঞ্চল থেকে বিলুপ্ত প্রায় এক উদ্ভিদ, কলমি লতা। একসময় আমাদের উত্তরবঙ্গের যে ছোট জলাশয়গুলো ছিল তার আশেপাশে এটা প্রচুর দেখা যেত, কিন্তু এখনকার দিনে প্রায় হারিয়ে গেছে। উত্তরবঙ্গ থেকে বিলুপ্ত একটা উদ্ভিদ এটা, এই কলমি লতা। ছোটবেলা আমরা খুব খেলছি আর ফুল নিয়ে, পাতা নিয়ে, কিন্তু এখন আর পাওয়া যায় না খুব একটা। এখানে দেখতে পেলাম হঠাৎ করে, বেশ ভালো। এই যে একটা ফুল আছে। ভাই, এত বড় যে বিল, মানুষ রাস্তা ভুল করে ফেলে না? না, আমাদের একটা আছে তো, মানে এই যখন আইডিয়া ধরেন যে আছে। বাইরের লোকজন যারা, বাইরের লোকেরা রাস্তা ভুল করে ফেলে দেয়। ধান কাটতে আসলো, হ্যাঁ, আসে চারপাশে তো অনেক দূর দূর গ্রাম, চারপাশ তো বোঝা যাচ্ছে না। না এখন কোন গ্রাম থেকে আসছে আর কোন গ্রামে নিয়ে যাবে এরা ধান কেটে? না, ধান কাটে বিভিন্ন গ্রামে যায়, কিন্তু যারা ধান কাটবার আসে, হ্যাঁ, ওই মালিকের মোবাইল নম্বর নেয়। আচ্ছা আচ্ছা। মোবাইল নম্বর নিয়ে ওদের দলের ভিতর যে একজন থাকে,
তার নম্বরে সংযোগে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তারা এই যে বিলের মধ্যে 3টে ব্রিজ আছে, ও এই ব্রিজকে কেন্দ্র করে বা আবার ডিপ আছে, এই ডিপকে কেন্দ্র করে বলে যে অমুক জায়গায় তুমি দাঁড়াও, তাহলে ওইখানে আমরা এসে অ্যাক্টে হচ্ছি, যাই যেখানেই থাকুক। আচ্ছা আচ্ছা। এইভাবেই ওরা অ্যাক্টে হয়, ভুলে যাওয়ার কোনো অপশন নাই। ধান কাটতে আসলে সাপ খোপের দেখা হয় কি? সাপ খোপ আছে এই বিলে? সাপ আছে কিন্তু হঠাৎ, অতটা নাই। মানুষের শব্দ পাইলে ওরা লুকায় পড়ে। হ্যাঁ, লুকায় পড়ে বা পালা চলে যায়। ওরা তো তাড়াই ধরে কামড়াতে আসবে না, না। ওরা মানুষকে নিয়ে ভয়েই থাকে। হুম। এই মানুষই সবচাইতে ভয়ঙ্কর প্রাণী। বছরের এই সময়টাতেই কৃষক খুব দুশ্চিন্তায় থাকে তাদের ফসল নিয়ে, কারণ এই সময়টাতে কালবৈশাখী হয়, অনেক সময় শিলাবৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত যদি বেশি হয় সেক্ষেত্রে বন্যাও হয়। এটা বিল অঞ্চল, খুব বেশি যদি বৃষ্টি হয় তাহলে এখানে সহজেই পানি উঠে যায়। এই যে আমার চারপাশে যে দিকটাই দেখছেন, যত দূর দেখতে পাচ্ছেন শুধু জমি, বিস্তীর্ণ ধান ক্ষেত, কিন্তু আশেপাশে কোনো লোকজন নাই। আজকে আকাশ মেঘলা, তাই আগামীকাল যখন সূর্য উঠবে তখন এই জায়গাগুলোতে লোকজনে ভর্তি হয়ে যাবে, লোকারণ্য হয়ে যাবে এই জায়গাগুলো। তখন ধান কাটার একটা উৎসব চলে সবসময় এখানে, যতদিন ধান কাটা চলে আর কি, সবাই আনন্দ করে একসাথে ধান কাটে, এটা একটা উৎসব বলা যেতে পারে। এই যে খালে পানি মাটির থেকে দ্রুত খালে নামবে, দ্রুত লাগান যাবে এবং পানি জমা হয়ে থাকবে, এই পানি দিয়ে আবার বোরা সেচ দেওয়া যাবে এই জন্য। এবং মাছ টাছও থাকে, মাছও মারা হয়। আচ্ছা আচ্ছা। দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা এবং দ্রুত পানি ছাঁচার ব্যবস্থা। ও আচ্ছা আচ্ছা। আমরা প্রায় 1 ঘন্টা ধরে মাঠের ভিতরে হাঁটাহাঁটি করছি, এখন ফেরবার পালা, তাই আমরা সেই মাটির রাস্তাতে উঠব। দিন দিন যে উন্নত হচ্ছে আমাদের কৃষি, এই খাল, তারপর বিলের মাঝখানে যে ব্রিজ, তারপরে শস্য আনা নেওয়ার জন্য এই যে ছোট মাটির রাস্তা দেখাচ্ছি আমি, এগুলোই তার প্রমাণ। কি আছে, কি লাগে, জুঁক লাগছে নাকি? এই যে আমরা বিল ছেড়ে আবার একটা মাটির রাস্তাতে উঠলাম, বসলাম কেবল আরামে। ঘাস নিয়ে আসলো। কাকা, আপনার বাড়িতে কয়টা গরু আছে? গরু একটা, বর্গি 3টে। এই ঘাস কয়দিনে খাবে? একদিনে খাই লিবে? একদিনে শেষ, কয়দিন? মানে একদিনে 2 বস্তা লাগে নাকি কখনো কখনো? কখনো কখনো 2 বস্তা দিলেও খাই লাই। দৌড়িছি মনে রুটি দেখে আমি তো শালা এত বড় বড়। ঘুরের উপরে। এক হাত লম্বা যোগ আছে ভাই? হ্যাঁ, ভাই দেখে এক হাত লম্বা লয় ছোট ছোট গরু। রে, এত বড় বড় জুঁক আছে, এত বড় বড়। যোগ যত বড়ই হোক দেখলে ভয় লাগে। দেখতে ভয় লাগে। একবারে এই উড়া তো লাগিছে, এমিনটা ঘুরে আসে আবার এটি লাগিছে মুখ, তাহলে আবার বড় হলে না, এত বড়ই হয়ে গেল। অনেক বড়, হ্যাঁ। ওই আর আবার লম্বা হতে পারে তো, হ্যাঁ। যে কারণে। আপনার গায়ে কি কখনো জোঁক লেগেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। একটা জুঁক ধরলে আমরা গল্প করতে করতে ডরায় গ্রামের অনেকে। দিকে আবার রওনা হলাম। এখন ফেরার সময়। আজকে আমরা অনেকক্ষণ ধরে হেঁটে বেড়াইছি বিলের ভিতর। ও একবারে হাওয়া কম। চলতে চলতে আমরা চলে আসলাম সেই মাটির 3টি রাস্তার সংযোগস্থলে। খেয়ে তাদের অনেকক্ষণ হাঁটার পরে ক্ষুধা বা আমরা পিপাসা ক্লান্ত, সেটা নিবারণ করে তাই এখান থেকেই। এই রাস্তার পাশে ছোট্ট দোকানটাতে বসে জিরিয়ে নেব। দোকানে একটু বসি। হ্যাঁ, কত সুন্দর একটা দোকানটা। এখানে যারা পরিশ্রমী মানুষ ধান কাটে অথবা বিলের ভিতর জমিতে কাজ করে, তারা তাদের যখন ক্ষুধা লাগে অথবা তৃষ্ণার্ত হয়, তারা এই ছোট দোকানে আসে, বসে, কিছু হালকা খাবার খায়, তাদের ক্লান্তি দূর করে এক কথায়। বাজার খালি মানে হাট সকাল বেলাতে এটি মানুষের হাট বাজার বাইরে যায়। হাট লাগে। আবার আর চলো কয়েক গাড়ি আসে, আবহাওয়া খারাপ করে এর ধান কেটে। আবার জন্য এই যারা ধান কাটতে আসে আর কত দূর থেকে আসে? মেলা দূর থেকে, ওই তোমার নেমা সোনাইচন্ডী থেকে, নিমদিঘি থেকে, একে তোমার সাতড়া থেকে। সাঁওতাল? হ্যাঁ,
সাঁওতাল, আচ্ছা আচ্ছা এটি কাজের মানুষ বেচা বিক্রি হয়, আচ্ছা আচ্ছা। এই জায়গাত কাজের মানুষ বেচা বিক্রি হয়। এখানে কাজের লোক বিক্রি হয় হ্যাঁ, সকালে? সকালে আসলে তো দেখা যাবে নাকি? অবশ্যই দেখা যাবে, কেউ 10 জন 12 জন 5 জন 2 জন 3 জন যার যেরকম লাগে তাই সেরকম কিনাইলে যায়, কাটা কুটা নগদ টাকা দিয়ে বিক্রি বিদায় দিয়ে দেয়। দোকানে বসে একটু জিরিয়ে নিয়ে আবার আমরা রওনা দিলাম গ্রামের পথে। আমরা গ্রামে প্রবেশ করছি এই মাটির রাস্তা ধরে। দেখুন কত সুন্দর একটা রাস্তা। গ্রামের শুরুতেই এরকম একটা বিশাল পাইকড় গাছ আছে। এই পাইকড় গাছের গোড়াটা শান বাঁধানো। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানান। আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে মাই রুরাল জার্নি বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, বাংলার গ্রাম আমার যাত্রা। বাঁধানো বট গাছের গোড়া, এই যে, আর দূরেই দেখা যাচ্ছে এরকম মাটির একটা রাস্তা চলে গেছে বিলের ভিতর।